মোটামুটি দেখতে পাচ্ছেন জানাজা শেষে প্রবীণ রাজনীতি তোফায়েল আহমেদের তাকওয়া মসজিদ থেকে বের করে গাড়িতে তোলা হচ্ছে। এই এলাকাতে কিন্তু তার প্রথম অনুষ্ঠিত হয়েছে। এলাকায় তার নিয়ে যাওয়া হবে। এটাকে কিন্তু আসলে আমরা জানিয়েছিলেন যে আরেকটু যাবে তো আরেকটু যাবে। ধরতে হবে গাড়ির লোকজন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু লাশবাহী যে গাড়ি, সেই গাড়িতে তোফায়েল আহমেদের মরদেহটি উঠানো হয়েছে এবং এখানে এই মুহূর্তে স্বজনরা জানাজার পরে দাফন করা হবে। ফ্রিজিং গাড়ি লোক দেখতে চান আপনারা ছবি তোলার জন্য তাকওয়া মসজিদের সামনে এবং আশপাশে বিভিন্ন এলাকাতে কিন্তু আসলে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি আসলে এই মুহূর্তে এবং জানাজার আগে থেকে আসলে দেখা গেছে। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে ফ্রিজিং গাড়িটি রয়েছে, সেই গাড়িটি কিন্তু গাড়িতে তোফায়েল আহমেদের মরদেহ রয়েছে এবং সেটি এই ভোলার উদ্দেশ্যে রওনা হবে। কিন্তু ঢুকার সময়টা 69-এর গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তোফায়েল আহমেদ। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তোফায়েল আহমেদকে বহনকারী তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী যে গাড়িটি, সেটি আসলে এই মুহূর্তে তাকওয়া মসজিদ এলাকা থেকে বেরিয়ে যাচ্ছে। 22 অক্টোবর ভোলা জেলার দক্ষিণ দিঘুলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তোফায়েল আহমেদ এবং তিনি 1967 থেকে 1969 সাল পর্যন্ত 2 দফায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। এবং 69 গণ অভ্যুত্থানে মূলত তার যে নেতৃস্থানীয় ভূমিকা যা তাকে দেশব্যাপী এসে পরিচিতি প্রদান করে।
তাকওয়া মসজিদের সামনে তারা অবস্থান করছেন। এই মুহূর্তে এখানে তোফায়েল আহমেদের নামাজ, প্রথম জানাজার নামাজের পরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ভোলায়। সেখানে তার দ্বিতীয় নামাজ জানাজা এবং তারপর তার নিজ গ্রামে তাকে সেখানে দাফন করা হবে। বাংলার স্লোগানে পুলিশ এখান থেকে একজনকে আটক করে নিয়ে যাচ্ছেন। এখানে বেশ কিছু আওয়ামী লীগের সমর্থকরা স্লোগান দিচ্ছিলেন এবং তারা এখানে রাস্তায় পুলিশ কিন্তু একজনকে আটক করে নিয়ে গেলেন। মসজিদের সামনে থেকে যে ভাই জয় বাংলা স্লোগান কি নিষিদ্ধ? জয় বাংলা স্লোগান দেয় এবং তারপর পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এই মুহূর্তে ধানমন্ডি থেকে তাকওয়া মসজিদ থেকে তোফায়েল আহমেদের মরদেহ ভাই যে অ্যাম্বুলেন্সটি ফ্রিজিং ভ্যানটি সেটি কিন্তু ধানমন্ডি থেকে বেরিয়ে গেল এবং এই জায়গায় কিছুক্ষণ আগে জয় বাংলার স্লোগান দিচ্ছিলেন কিছু সমর্থক। আমরা একটু পুলিশের সাথে কথা বলতে চাই। আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। প্রথম থেকে কি বলবেন যে কতজনকে আটক করা? এই মুহূর্তে পুলিশের কাছে আমাদের জানতে চাওয়া ছিল যে এখান থেকে কতজনকে আটক করা হয়েছে। পুলিশ কিন্তু আসলে সেই বক্তব্যটা দেয়নি, তবে আমরা দেখতে পেলাম এই মুহূর্তে যে এখানে থেকে ঠিক অ্যাম্বুলেন্স সামনে থেকে একজনকে আটক করা হয়েছে এবং শেষ পর্যন্ত আসলে তার কি
এখান থেকে আমরা প্রায় 2-3 জনকে দেখতে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে। জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে কিনা? ভাই জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে। ভাই জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে কিনা? আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটু বলবেন কি অপরাধে ধরা হয়েছে? ভাই সামনে না, ভাই কি অপরাধে ধরা হয়েছে? এত সামনে বলতে হবে না। ভাই কি অপরাধে ধরা হয়েছে একটু বলবেন, কি অপরাধ ধরা হয়েছে একটু বলবেন। কি অপরাধ ছিল তাদের? ভাই মুখের সামনে না, পিছনে আসেন। ভাই একটু পিছনে আসেন। ভাই কেন ভাই একটু পিছনে, পিছনে, পিছনে। ভাই একটু পিছনে। জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে? একটু বলবেন নিষিদ্ধ করা হয়েছে? অপরাধ জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে? না একটু বলবেন জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে? জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে? এই মুহূর্তে এখান থেকে কতজনকে আটক করলেন আপনারা? কতজনকে আটক কতজনকে আটক করা হলো একটু জানাবেন প্লিজ। আমরা তাদের কাছে এখান থেকে আমরা এই মুহূর্তে এখানে অন্তত 3 থেকে 4 জনকে দেখেছি যাদেরকে আসলে পুলিশ এই স্লোগান দেওয়ার সময় আটক করেছেন। এই মুহূর্তে কিন্তু আমরা একটু সামনে আবারও কিন্তু স্লোগান চলছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একজনকে নিয়ে দেওয়া হচ্ছে সহ আরো 2-3 জনকে নিয়ে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ অ্যাকশনে যাচ্ছেন। তো পুলিশ এই মুহূর্তে লাঠি দিয়ে যে জমায়েত হচ্ছে লাঠি চার্জ করে আসলে তাদেরকে এবং পুলিশ এই মুহূর্তে এখানে কিন্তু এক রকমের ঘর কাপড় চলছে। এই মুহূর্তে এখানে লাঠিচার্জ করছে। জানা যাচ্ছে কয়েকজন এই মুহূর্তে আবারও চাকরা মসজিদের গেট থেকে আরো বেশ কয়েকজনকে গ্রেফতার আটক করে নিয়ে যাচ্ছে এবং আমাদের কাছে এর আগেও প্রায় 3 থেকে 4 জনকে তারা আটক করেছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ এই এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাচ্ছে। এখানে তারা নিয়ে যাচ্ছেন। একটু কিছু বলবেন? ভাই ভাই পিছনে পিছনে আটক করে এবং প্রোফাইল আমনেতে যে মরদেহ সেই মরদেহ এই মুহূর্তে কিন্তু আসলে তাদেরকে আটক করা হচ্ছে। পুলিশের একটা গাড়ি, সেই গাড়িতে তাদেরকে তোলা হচ্ছে। আমরা কিন্তু গাড়িতে এই মুহূর্তে অন্তত 7 জনকে দেখতে পাচ্ছি। অন্তত 7 থেকে 8 জনকে এই মুহূর্তে এই গাড়িতে তোলা হয়েছে।
আওয়ামী কেন্দ্র থেকে স্লোগান দেওয়া হয়েছিল, স্লোগানের মিছিল তাদেরকে আটক করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু পুলিশ আসলে এই এলাকা থেকে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে এই এলাকা থেকে পুলিশ যারা আছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। যারা যেন এখানে এই এলাকাতে আসলে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি আজ দুপুর 3:30 নাগাদ রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ এবং তারপরে তার নামাজের প্রথম জানাজাটি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মসজিদ তাকওয়াতে, অর্থাৎ ধানমন্ডি আবাসিক এলাকার যে তাকওয়া মসজিদ রয়েছে সেই মসজিদে। এবং এই এখান থেকে কিন্তু তার মরদেহ যখন বের করে ফ্রিজিং ভ্যানে তোলা হয়েছিল, তারপরই আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীরা তাদেরকে এখানে এই মুহূর্তে পাচ্ছে আরও একজনকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছেন। এখানে আমরা পাচ্ছি যে পুলিশ আরও দুইজনকে এখান থেকে আসলে আটক করে নিয়ে যাচ্ছেন এখান থেকে। আমি একটা কোম্পানিতে চাকরিজীবী নামাজ পড়তে আসছি, নামাজ পড়ে তারা থানায় চলেন, আমি চলে যাচ্ছি, এখান থেকে আরো দুইজনকে কিন্তু এই মুহূর্তে দেখলাম যে তারা দাবি করছেন তারা এখানে নামাজে এসেছিলেন। তাদের জিজ্ঞাসাবাদের পরপরই ছাড়ানো হবে এরকম একটা ইঙ্গিত কিন্তু পুলিশ এখান থেকে দিলেন এবং এই মুহূর্তে দুজনকে নিয়ে গেলেন। তারা দাবি করছিলেন যে তারা চাকরিজীবী। আটক করে নিয়ে যাওয়া হয়। মনু ভাই নিয়ে নেন, কি করেন কথা বলি, একদম সামনে থাকেন নিয়ে নেন। করে নিয়ে যাওয়া হয় অন্তত 9 থেকে 10 জনকে পুলিশ আটক করলো এই স্থল থেকে। আপনারা দেখছেন যে রাজধানী ধানমন্ডি ভাই আপনাদের কেন নিয়ে যাওয়া হচ্ছে? ভাই কতজন আছেন যদি একটু বলতেন ভাই। ভাই কেন নিয়ে যাওয়া হচ্ছে? কেন নিয়ে যাওয়া হচ্ছে? বেশ কয়েকজনকে
দিচ্ছেন? এখানে যারা স্লোগান দিয়েছে তাদেরকে আরে জয় বাংলা কয়জনকে তুলে নিয়ে বলছেন? স্লোগান দেয়নি বলছেন। জয় বাংলা স্লোগান তো নিষিদ্ধ না। আটক করা হয়েছে, কয়জনকে আটক করা হয়েছে? ওটা একটু পরে বলতে পারবো, কাজ করতে দেন। কাজ করে কতজনকে আটক করলেন? পরে বলতে পারবো। অবশ্যই আপনাদেরকে অবহিত করা হবে। এই মুহূর্তে এখান থেকে আরো একজনকে পুলিশ আটক করে চেষ্টা করেছে। এই মুহূর্তে পুলিশ আসলে এখানে কোনো রকমের জমায়েত হতে দিচ্ছে না এবং জানাজার পরপরই তারা আসলে স্লোগান দিয়ে এই জায়গাটাতে স্লোগান দেন এবং তারপর পুলিশ এর এই ধরপাকড় শুরু হয়। সেখান থেকে আমরা দেখছি আরো একজনকে পুলিশ ভাই আপনার সামনে দিয়ে যাবেন। আরে এত সামনে দিয়ে কেন বলছেন? একটু বলবেন সামনে কোন জায়গায়? বলো কোথায় 87 কত নাম্বার? হ্যাঁ কোন সীমান্ত? আমি এখানে নরমালি আসছি। সীমান্তরে তো তোমাকে তো এতক্ষণ ধরে বলছি এখানে দাঁড়ানো যাও। এই মুহূর্তে তাকে যাতে কেন আটক করা হয়েছে? এটা তো ইতিমধ্যে বলেছি। একটু আরেকবার একটু আমরা আসলে কেন আটক করা হয়েছে একটু বলবেন? যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে এখানে একটা জানাজা হয়েছে, এটা মানবিক কারণে শান্তিপূর্ণভাবে জানাজাটা সম্পন্ন হয়েছে। কিন্তু যারা এখানে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে তাদেরকে আইন এখানে একটা জানা যায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়। এখানে কি মূলত কোনো স্লোগান দেওয়ার জন্য আটক করা হয়েছে? আপনি স্লোগান বিষয় না, বিষয় যারা অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, জানাজার পরিবেশকে নষ্ট করা হয়েছে। দুজন ব্যক্তিকে ধরা হয়েছিল, তারা শুধু নামাজ পড়তে এসেছিল। কোনো নিরপরাধ ব্যক্তিকে আমরা প্রসিড করবো না, যারা অপরাধী প্রকৃত তাদের তারা কোনো স্লোগান দেয় নামাজ পড়তে এসেছিল, তারপরে তাদেরকে আমরা যাচাই বাছাই করি। আমাদের কাছে ফুটেজ আছে, আমাদের কাছে প্রথম যারা স্লোগান দেয় পুলিশ কিছু বলে না কেন?